নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের এই দৈনন্দিন জীবনে সঠিক কর্ম আপনি যদি না করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যার জায়গা দেখা যায়। এবং এই সঠিক কর্ম কোথায়? সঠিক কর্ম বলতে আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন, কর্মযোগটা আপনার ক্ষেত্রে কি রয়েছে, কি ধরনের কর্ম করবেন, ব্যবসা বা চাকরি, বা আপনি ব্যবসা যদি করেন তাহলে সেক্ষেত্রে কি করবেন, বা চাকরি করলে কি ধরনের চাকরি বা কি ধরনের কাজের মধ্যে আপনি লিপ্ত হবেন, এগুলো ডিপেন্ড করে আপনার জন্মছকের কানেকশান অনুযায়ী। আমি বারবার বলি, কারণ এই কর্মযোগের কারণে আপনার অর্থ রোজগারের জায়গা আসবে। আর এই অর্থ রোজগার যদি আপনি সঠিক না করতে পারেন তাহলে আপনার প্রত্যেক জীবনের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ প্রত্যেক জীবনের সমস্ত কেনাকাটার ক্ষেত্রে যে অর্থ প্রয়োজন হয় সেটা আপনি যোগান দিতে পারবেন না, এবং তার কারণে বিভিন্ন ধরনের সমস্যার আপনি সম্মুখীন হবেন এবং কোথাও কোথাও সম্পর্কচ্যুত পর্যন্ত আপনার হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে দেখা যায়। এবং তার কারণে কি হয় না, অনেক ধরনের সমস্যা সমস্যা তো শেষ নেই। মানুষের জীবনে সমস্ত বিভিন্ন ধরনের সমস্যা আসে, কিন্তু মেন সমস্যাটা কিন্তু তৈরি হয় ওই 2 নম্বর ভাব আর 7 নম্বর, অর্থাৎ 7 নম্বর ভাব থেকে। 2 নম্বর ভাব আর 7 নম্বর ভাব থেকেই যত রকমের সমস্যা। 2 নম্বর ভাব হচ্ছে অর্থ, আর 7 নম্বর ভাব হচ্ছে আপনার চাওয়া পাওয়া। ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে সমস্যা হয়, আর এই জায়গাটা পাওয়ার জন্য আপনার প্রয়োজন হচ্ছে অর্থ এবং সঠিক কর্ম। আর কর্ম কখন হবে আপনার? অর্থাৎ একটা জাতক জাতিকা দেখা গেল সারাদিন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় ধরে চেষ্টা করছে কর্মের জন্য, কিন্তু কর্ম পাচ্ছে না। দেখবেন অনেক মানুষ রয়েছে তাদের কর্মযোগ, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট সময় আমরা কি করি, আমাদের এডুকেশন সেক্টর যখন মোটামুটি শেষের দিকে, তারপরে কি করি, চেষ্টা করি সরকারি চাকরির জন্য। এবং সেই সরকারি চাকরির জন্য চেষ্টা করতে 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 দেখা গেল 7-8 বছর কাটিয়ে দিলাম, তারপরে গিয়ে অন্য কোনো বেসরকারি চাকরি হয় কিনা দেখি, তারপরে দেখা গেলো সেটা হচ্ছে না, তারপরে বাবার কোনো ব্যবসার মধ্যে সে ইনভলভ হয়ে যায়। তাহলে তার লাইফ থেকে কিন্তু ওই সময়গুলো, ওই 7 বছর 5 বছর সময়গুলো বেরিয়ে যাচ্ছে। কারণ আপনার টাইম কিন্তু নির্দিষ্ট দেওয়া আছে, আপনি এই ভুবনে কতদিন থাকবেন স্বয়ং ঈশ্বর সেটা নির্দিষ্ট করে দিয়েছে। এবার সেটা আপনি কতটা মিসইউজ করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। তাই মিসইউজ যাতে না হয় আপনার ক্ষেত্রে সময়টা, তার জন্য জ্যোতিষের শরণাপন্ন ভীষণ প্রয়োজন বর্তমান সমাজ ব্যবস্থায়। কারণ অল্প একটু সামান্য ভুলের জন্য আপনি অনেক পিছিয়ে যাবেন। সেই জন্য একটা জাতক জাতিকার কর্মযোগ তৈরি হয় একটা নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে, যেটা আমি বারবার বলে থাকি, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে একটা জীবনযাপন চলে। তাই 2 অর্থাৎ ভাবগত কানেকশান হচ্ছে 3, 6, 10, 11 কানেকশান। যদি আপনার জাতক বা আপনার ক্ষেত্রে বা আপনার সন্তানের ক্ষেত্রে কানেকশান পেয়ে যায় সেটা দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে, তাহলে জানবেন যে সেই জাতক সেই সময় কর্মটা পেয়ে যাবে। এবং এই কানেকশানটা দেখা গেল পেয়েছে, কিন্তু কিছু অশুভ যোগ রয়েছে যার জন্য সে কর্মটা সঠিকভাবে করতে পারছে না। তা আমি বলবো, এই যে আমি বললাম 2, 3, 6, 10, 11 কানেকশান কীভাবে কানেক্ট করে একটা মানুষকে, এবং ওই ভাবগুলো কিভাবে কর্মের জন্য সহযোগিতা করে, সেটা নিয়ে আজকের আলোচনা থাকবে। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার। নমস্কার স্যার, আমি দাসনগর থেকে বলছি, হাওড়া। হাওড়া দাসনগর থেকে বলছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটু আমার স্বামীর বিষয় নিয়ে জানতে চাইছি। আপনার কাছে একবার আপনি অনেক ওই পথে বলেছিলেন, টোটকা দিয়েছিলেন কিছু টিপস, কিন্তু খুব ভালো হয়েছে আমাদের সেগুলো। আচ্ছা। আপাতত ওরা সাল হচ্ছে 1956, 17ই মার্চ সকাল 7টা 15। 17ই মার্চ 1956, 57, টাইমটা 7টা 15 সকাল। সকাল 7টা 15 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হাওড়াতেই ছিল, তাই তো? হাওড়াতেই ছিল। হাজবেন্ডের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, ওনার লগ্ন মেষ লগ্ন, কন্যা রাশি, আর হস্তা নক্ষত্রের 2য় চরণে ওনার জন্ম হয়েছে। দেখুন, উনি মানুষ হিসাবে তো খারাপ না, ভালো। কারণ মানুষকে সেবা করে, মানুষের উপকার করার জন্য সব সময় সহযোগিতা করে। কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে ওনার ক্ষেত্রে সেই রকম অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, অনেক জায়গা। শরীর স্বাস্থ্য কেমন আছে?
শরীর স্বাস্থ্য বলতে হাতের প্রবলেমটা নিয়ে তো ভোগী, আর অর্থের দিক দিয়ে ভীষণ আমরা একদম কষ্ট পাচ্ছি। একদম একদম অর্থের জায়গা বিগত 2 বছর, একদম নাই 24 সালটা আমাদের খুব বাজে, মানে অর্থের কষ্ট পাচ্ছি। 2 বছর সময়টা খুব খারাপ গেছে অর্থের জায়গা। আর একটা জিনিস দেখাচ্ছে যেটা আগামী দিনেও কিন্তু উটকো কোনো ঝামেলায় জড়াতে পারে। আগামী দিন ওনার কি কিরকম উটকো যাবে কিছু সেই- ঝামেলা, সম্পত্তি নিয়ে কিছু সমস্যা, ভাই বোনদের সঙ্গে যদি থাকে ভাই বোন তাদের সঙ্গে একটু ঝামেলা, কোনো আইনি সমস্যা একটু লাগবে, এই জায়গাগুলো কানেকশন পাচ্ছে আগামী কিন্তু দিন, অর্থাৎ এইটা অলরেডি একটা শুরু হয়েছে এবং এটা 2 বছর থাকবে। কেমন এই জায়গাটা অবশ্যই সতর্ক থাকতে বলবেন। আর অর্থ এখনও অর্থর কিন্তু থাকছে না, অর্থ জমাতে পারছে না, বেরিয়ে যাচ্ছে, না না বরঞ্চ না, 10 টাকা ইনকাম করলে 15 টাকা খরচ হয়ে যাচ্ছে, এইসব জায়গাগুলো রয়েছে। কেমন আপনি বলেছিলেন, হ্যাঁ আপনি বলেছিলেন শিবের মাথায় জল ঢালতে এবং বেলপাতা দিয়ে একটা চিনি চিনি দিতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ একদম, সোমবার প্রত্যেক সোমবার বেলপাতা। যদি উনিও না করতে পারেন, ওনার ওয়াইফও করতে পারবে। হ্যাঁ হ্যাঁ এটা করবেন, এখনো 2 বছর করতে হবে। কেমন আচ্ছা, আর এখনো কোনো কিছু যদি কিছু বলে যে বাবু তারপর আপনার না, এখনো 2 বছর করতে হবে। আর ওনার তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করতে বলবেন। উনি কেমন একটা কবচ পড়ে আছে মৃত্যুঞ্জয় কবচ, তবুও ওনাকে উনি যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করেন 108 বার, কি জব বুঝতে পারছি না কিরকম, মানে জবটা কি কোন মহামৃত্যুঞ্জয় মানে স্নান করার পর শিবের যখন অভিষেক করছে সেই অভিষেক করার সময় সেখানে বসে 108 বার শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা পাঠ করবে। ঠিক আছে, জব বলতে কোনটা আমি তো বুঝতে পারছি না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, আপনি বইয়ে পেয়ে যাবেন এগুলো। ঠিক আছে, আচ্ছা, আমি কোনো কলেজ থেকে কালেক্ট করতে পারবো? হ্যাঁ আপনি পেয়ে যাবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, এটা করতে হবে। এটা আপনি দেখবেন পরিষ্কার লেখা আছে মহামৃত্যুঞ্জয়, 2টো লাইন আছে, ওই লাইন দুটো আপনার 108 বার জপ করতে হবে। ঠিক আছে, করলে ভালো ফল পাবে, না হলে কিন্তু কিছু কিছু ক্ষেত্র রয়েছে ভীষণ সমস্যার জায়গা, আগামী 2 বছর চলবে। ঠিক আছে, ভালো থাকবেন। আর অর্থের জায়গাটা কিন্তু এখনো সমস্যা থাকবে আগামী বছরের, কিন্তু মে মাস পর্যন্ত, মে মাসের পর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে এই যে 2, 3, 6, 10, 11 কানেকশানে একটা জাতক জাতিকার কি হয়, কর্ম পায়। তাহলে সে কর্ম পায় অর্থাৎ সে চাকরির জায়গা পায়, তাহলে সে চাকরি সে কতটা করতে পারবে। কারণ এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় ভাব, এই যে 2, 3, 6, 10, 11 বললাম, দ্বিতীয় ভাব অর্থ, মানে কর্ম করলে সেখানে অর্থ রোজগার হবে, অর্থাৎ ওই দ্বিতীয় ভাবের থেকে অর্থর জায়গা দেয়, তাই সেই অর্থ কানেক্টেড হচ্ছে। এবং তৃতীয় হচ্ছে যোগাযোগ, মানে একটা জাতক জাতিকা চাকরিটা পাবে কিনা তার আগে দেখবেন যে বিভিন্ন ধরনের লেটার আসলো, তারপরে সে ফোনেও যোগাযোগ আসলো বা ইমেলে যোগাযোগ আসলো, এই যে কানেকশানটা, এই ভাবটা যখন কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তাহলে এই ভাবটা অ্যাক্টিভ হতে হলে তৃতীয় ভাবের অ্যাক্টিভ হলে এই যোগাযোগটা তৈরি হয়, এবং এই যোগাযোগের কারণে কি হয়, তার ওই জায়গাটা পৌঁছানোর একটা সুযোগ তৈরি হয়। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যালো স্যার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া আন্দোল থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হাওড়া আন্দুল থেকে আপনি বলছেন, ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের ডেট অফ বার্থ বলবেন? হ্যাঁ, 2008, 22 মার্চ। 22 মার্চ 2008, টাইমটা? সকাল 10:35। সকাল 10:37। ছেলের নাম কি? সৌভিক মন্ডল। সৌভিক মণ্ডলের বিষয়ে আপনি জানতে চাইছেন। দেখুন, হাওড়া চেম্বার আগামী বুধবার হাওড়াতে কিন্তু থাকবো, আমি বলে দিচ্ছি চেম্বারগুলো কোথায় কোথায় আছে এই ফোনটার পর। দেখুন, প্রথম অবস্থা ছেলের ক্ষেত্রে, ছেলের লগ্ন মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের 1 চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ স্যার, জানি। হস্তা নক্ষত্রের 1 চরণে জন্ম। ছেলে কিন্তু খুব জেদ রাগ রয়েছে, আগামী দিনে কোনো মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন। অলরেডি শুরু হয়েছে 1 মাস আগের থেকে, এবং এটা আগামী 6 মাস খুব সাবধানে রাখবেন, এটা কিন্তু খুব একটা ভালো নয়। আর আগামী দিনে আরেকটা জায়গা, মানে কিন্তু ওর ক্ষেত্রে একটু সম্মানহানি বা যেটা করেনি তার দায়ভার ওর ওপর চেপে যাবে। বুঝতে পারলেন কি বললাম? এটা একটু নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে এই জায়গাটা,
এই জায়গাটা একটু দেখে শুনে চলতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ছেলের কারণে বাবা এবং মায়ের দুজনেরই কিন্তু মানসিক কষ্ট পাওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? এটা রয়েছে ছেলের ক্ষেত্রে একটু যদি ওকে মানে ওর যে কানেকশানগুলো রয়েছে ভালো যেটা রয়েছে, ও কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ও বেশ কিছু কানেকশান রয়েছে পজিটিভ, যেটা কিন্তু ওর ক্ষেত্রে ও জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। কিছু কিছু জায়গা রয়েছে খুব ভালো। এবং তার সঙ্গে সঙ্গে ও কী নিয়ে পড়াশোনা করেছে? ও সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে পড়ছে। তারপরে এখন কোন ক্লাস? ও 11। 11-এ। দেখুন এই জায়গাটা এখন বলবো যে খারাপ না, ভালোই আছে। চেষ্টা করতে হবে ওর বারংবার, কিন্তু মনোযোগ আর রাগ জেদটা বেড়ে যাবে ওর। হ্যাঁ স্যার, ওর প্রচন্ড রাগ। এই রাগ জেদ আর মনোযোগের জায়গা ডিস্টার্ব হবে, যেটা এফেক্ট করবে সম্পূর্ণভাবে তার পড়াশোনায়। এবং সেই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। সেই জন্য বললাম যে আগামী দিনে কিন্তু মা বাবার একটা টেনশনের জায়গা হবে ছেলের পড়ার ব্যাপার নিয়ে বা ছেলের বিষয় নিয়ে। সেই জন্য এই জায়গাটা একটু প্রতিবিধান করিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো ছেলেকে একটু গাইড করলে কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছাবে। সেটা কিন্তু নো ডাউট খুব ভালো কানেকশান রয়েছে। আর ছেলেকে বলবেন মাঝে মধ্যে একটু মিথ্যা কথা বলে ভীষণভাবে, সেটা কিন্তু এফেক্ট হয়ে যাবে। হ্যাঁ স্যার, প্রচন্ড ভালো। এই জায়গাটা কিন্তু নেগেটিভ এফেক্ট হবে। সেই জন্য আর একটা জিনিস বলি, পাড়া প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী বা কাছাকাছির মানুষগুলো কিন্তু ভালো না। না স্যার, একদমই না। একদম ভালো না। সেখান থেকে সতর্ক থাকতে বলবেন। আর ওর একটা সাধু সর্প দোষ আছে। এই সাধু সর্প দোষ থার্ড হাউসে কানেকশন পেয়েছে, এবং তার কারণে ওর জীবনে ও দেখবেন যে ওর মাঝে মধ্যে খুব শরীর স্বাস্থ্য নিয়ে খারাপ হয় ছোটবেলার থেকে। ছোটবেলার থেকে একদম। তো এই যে জায়গাগুলো রয়েছে এগুলোর প্রতিবিধান আছে, করিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে ওর জন্মছকের বন্ধু বান্ধব, মানে অসৎ বন্ধুর সঙ্গে মিশে কিন্তু সমস্যা হবে। যদিও এখনো হয়তো না মিশছে না, কিন্তু আগামী দিনে তার কানেকশন পাচ্ছে, এবং তার কারণে অসৎ বন্ধুর সঙ্গ এবং মাথা গরম এবং মানে জেদের কারণে ওর কিন্তু পড়াশোনার জায়গাটা ঘাটতি তৈরি হয়ে যাবে। আমি বারবার বলছি এখানে একটা পয়েন্ট কিন্তু কানেক্ট হয়ে গেছে। সেই জন্য বললাম এই জায়গাটা খুব সতর্ক হবেন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এগুলো কাটিয়ে নেবেন অবশ্যই ইমিডিয়েট। এর পরে কিন্তু সমস্যাটা বেড়ে যাবে। যত তাড়াতাড়ি পারবেন এই যে ফাড়া রয়েছে কাটিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকুন। দেখুন আমার যে চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বারে পাবেন, এবং প্রত্যেক সোমবারে পাবেন কিন্তু ব্যারাকপুরে 12টার থেকে 4টে পর্যন্ত। 5টার থেকে 8টা পর্যন্ত ওই সোমবারেই পাবেন শ্রীরামপুরে চেম্বার। মঙ্গলবারের চেম্বার রয়েছে কিন্তু আপনার লেক মল অর্থাৎ লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, এবং সেখানেও সন্ধ্যাবেলা পাবেন কিন্তু মঙ্গলবার করে। বুধবার করে কিন্তু হাওড়াতে চেম্বার আবার শুরু হচ্ছে। হাওড়ার চেম্বারে আপনারা কিন্তু পাবেন। যারা বিগত দিনে অনেকবার ফোন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আগামী বুধবার কিন্তু হাওড়ার চেম্বারে থাকবো, এবং সেক্ষেত্রে বিকালবেলা 5টার থেকে পাবেন। 5টার থেকে 8টা পর্যন্ত হাওড়ার চেম্বারে থাকবো। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করে জেনে নেবেন। হাওড়া চেম্বারে আপনারা আগামী বুধবার থেকে পাচ্ছেন, কিন্তু সব বুধবার পাবেন না। সেগুলো কবে কবে থাকছে সেগুলো একবার ফোন করে জেনে নেবেন। কিন্তু আগামী বুধবার হাওড়া চেম্বারে থাকছি। আর বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, কৃষ্ণনগর 12টার থেকে 4টে পর্যন্ত। শুক্রবার প্রত্যেক শুক্রবার পাবেন, কিন্তু সেখানে হাতিবাগানের চেম্বারে পাবেন শুক্রবার 5টার থেকে 8টা পর্যন্ত। এছাড়া শনিবার এবং একটা বুধবার, মাসে একটা কি 2টো বুধবার বাইরের চেম্বার থাকবে। সেক্ষেত্রে কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমান, কখনো মেছেদা, কখনো তারাপীঠ, কখনো শিলিগুড়ি, বা কখনো বেনারস, বা কখনো গুয়াহাটি বা ভুবনেশ্বর। এই সব জায়গাগুলো চেম্বার রয়েছে। কখন কোথায় থাকছি তার জন্য বুকিং নাম্বারে ফোন করলেই অবশ্যই গাইড করবে। তবুও বলবো আগামী দিন কিন্তু আগামীকালকে থাকছি কিন্তু বহরমপুরের চেম্বারে। সেই জন্য ওখানে কিন্তু নির্দিষ্ট সময় করা দেওয়া আছে, সেই সময় পর্যন্ত থাকবো। ফোন করে জেনে নেবেন। আর যারা মনে করেছিলেন যে বিগত দিনে দেখাবেন বা আসার জন্য বলেছিলেন তারা অবশ্যই আর একবার ফোন করে জেনে নেবেন। আর যা হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম সেটা তো অবশ্যই বলবো। তার আগে আর একটা বিষয় বলি যে আগামী 14 তারিখ কিন্তু থাকবো
তারাপীঠের কিন্তু চেম্বার চলবে, প্লাস তার সঙ্গে সঙ্গে রাত্রে অর্থাৎ সন্ধ্যাবেলার পর থেকে কিন্তু মহা শ্মশানে কিন্তু বিভিন্ন ধরনের কাজ সেগুলো করা হবে। সেটা আগামী 14 তারিখ শনিবার আছে, শনিবার। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা ছিল যে আমরা কর্মযোগ অর্থাৎ কানেকশনটা কিভাবে আসছে এবং ভাবগত কানেকশন, সেটা তো অবশ্যই বলবো। ফোনে আর একজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন, কোথা থেকে কে বলছেন? হাওড়া থেকে দীপালি ঘোষ বলছি। হাওড়ার থেকে বলছেন? হ্যাঁ, আর আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি। হাওড়া না মেদিনীপুর থেকে বলছেন আপনি? হাওড়া হাওড়া হাওড়া। হাওড়ার কোন জায়গায় থাকেন আপনি? হাওড়া পাঁচলা। পাঁচলা। দেখুন, আপনি ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম বলুন। সত্যজিৎ ঘোষ। সত্যজিৎ ঘোষ। সত্যজিতের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলুন। 15/4/1989। হ্যাঁ, 15/4/1989। 15/4/1989 জন্ম। টাইমটা? টাইম রাত 8:40। রাত 8:40 জন্ম। কোথায় হয়েছিল? গাবেরিয়া হসপিটাল। ডাকড়িয়া। ডাকড়িয়া হসপিটালে ছেলের হ্যাঁ বিষয়? গাবেরিয়া, পাঁচলা, হাওড়া জেলায় গাবেরিয়া হসপিটাল। আচ্ছা আচ্ছা, হাওড়া জেলাতেই জন্ম হয়েছে। হ্যাঁ। হাওড়া জেলায় জন্ম হয়েছে। আচ্ছা, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের, দেখুন, ছেলের লগ্ন বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, আর মঘা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ 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 জানা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জানা আছে। কিন্তু ছেলের ক্ষেত্রে যে 89 জন্ম, বর্তমানে কি করবে, তাই না? হ্যাঁ মানে চাকরি বাকরির কি হবে না হবে সেটা জানতে চাইছেন? হ্যাঁ বলুন না স্যার, কি কি অবস্থা? চাকরির জায়গা তো দেখুন বিগত দিনগুলোতে চেষ্টা করেছে, কিন্তু সঠিকভাবে সফলতা আসেনি ওর জীবনে। আচ্ছা বিগত 2-3 বছর যাই চেষ্টা করেছে কেন, সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে বললে এক কথায় চলে। আচ্ছা। সেক্ষেত্রে সফলতা আসেনি। আগামী দিনে সেই জায়গাগুলো রয়েছে, চেষ্টা করতে হবে। কাজের জায়গা ভালো আছে, কেমন? এবং চাকরি, ও যদি চাকরি চেষ্টা করে তাহলে চাকরি পাবে, কারণ ওর একটা শুভ যোগ রয়েছে এবং এই শুভ যোগ ক্ষেত্রে কিন্তু ও চাকরি দেবে। কিন্তু ওর ক্ষেত্রে কনফিডেন্স যেটা যথেষ্ট লো, ওর কনফিডেন্স লো আছে, সেই জন্য অনেক ক্ষেত্রে দেখবেন ইন্টারভিউ দিতে গিয়ে লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। আচ্ছা ইন্টারভিউ দেওয়া আরম্ভ করেছে? আচ্ছা, না বলুন। হ্যাঁ, হ্যাঁ। ওর বিবাহ যোগটা আছে কি দেখুন? না না, আগে যেটা বলছি সেটা, বিবাহ তো আছে, বিবাহ তো করবেই। চাকরি পেলে তো তারপরে বিবাহ করবে, নয়তো তো খাওয়াবে কি বউকে? আমি যেটা আগে বলি শুনুন, হ্যাঁ, যেটা বলুন। হচ্ছে যে এই যে মানে ইন্টারভিউ দেওয়া শুরু করেছে ছেলে, হ্যাঁ হ্যাঁ, ওই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছে। কিন্তু হচ্ছে না। হুম। হচ্ছে না তো, কারণ ওখানে ওই যে জায়গায় একটা কানেকশন রয়েছে নেগেটিভ, এবং তার সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবনটাও খুব একটা ভালো নেই। হ্যাঁ বৈবাহিক জীবনটা ভালো নেই, কেমন? এটা কিন্তু সমস্যা জায়গা রয়েছে। এবং বিবাহের 3 মাসের মধ্যে, একদম লিখে রাখুন, বিবাহের 3 মাসের মধ্যে এই কানেকশন যদি প্রতিকার না করেন, 3 মাস পরেই কিন্তু দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। বিবাহের যোগ রয়েছে, আগামী দিনেও বিবাহের যোগ থাকবে, আগামী 2 বছর বিবাহের যোগ রয়েছে, কেমন? আচ্ছা। আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ওটাই আমি জানতে চাইছিলাম, মানে কাজকর্ম এবং বিবাহ। হ্যাঁ, দুটোই বলে দিলাম, ঠিক আছে? এবং দুটো ক্ষেত্রেই বাধা রয়েছে, যেটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, কেমন? ভালো থাকুন, আচ্ছা ভালো থাকুন। থ্যাংক ইউ। দেখুন, এইখানে এই যে ছেলেটা কিন্তু মেধা এবং ভালো, নো ডাউট, মানে অনেস্ট ছেলে। কিন্তু ঘটনা হচ্ছে এই জন্মছকটা এমনভাবে কানেক্ট হয়েছে, সেটা ওর দেখা যাচ্ছে ওর যা বলা হচ্ছে যে অনেক সময় বলা হয় না যে নিজস্ব মেধা কাজে লাগাতে পারে না নিজের ক্ষেত্রে, ঠিক ওর সেই জায়গাটা হয়ে আছে। মানে পরে উপকারী, পরের জন্য কাজে লাগছে, কিন্তু নিজের কাজে লাগছে না। এর একটা যোগ। আর তার সঙ্গে সঙ্গে মানে ও মানে কনফিডেন্সের সঙ্গে কোনো কথা বলতে গেলে বেঁধে যায়, এটা একটা সমস্যা। এবং সেই জন্য ওকে অনেকে কিন্তু সেভাবে গুরুত্ব দেয় না। এই গুরুত্বর জায়গাটা যতক্ষণ না থাকবে ততক্ষণ ও কর্মর ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এটার প্রতিকার প্রতিবিধান করবেন। আর তার সঙ্গে সঙ্গে সপ্তমে কী রয়েছে? সপ্তমে মঙ্গল রয়েছে, যেটা আমরা মাঙ্গলিক দোষ বলি, কিন্তু সেখানে বৃহস্পতি গিয়ে হাজির হয়েছে। সেই জন্য রেগে যায়, কিন্তু নিজের থেকে ঠান্ডা হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? শুক্র নিচস্থ, শুক্র কিন্তু কম্বাস্ট। তাহলে এই যে জায়গাটা, শুক্র কম্বাস্ট, বৃহস্পতি সপ্তমে,
সেখানে মঙ্গল হাজির হয়েছে, আর লগ্নপতি সে মঙ্গল, তাহলে এই জায়গাটা রয়েছে, তার সঙ্গে সঙ্গে চন্দ্র কেতু যুক্ত রয়েছে। তো এই যে একদম মানে গোলমেল হয়ে গেছে জিনিসটা, একদম গোলমেলের ব্যাপারটা, এটা ঠিক করে প্রতিকার করতে হবে, করলে জায়গাটা ভালো হবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আমরা এই কর্মযোগের বিষয় নিয়ে আলোচনা করছি, কর্মযোগ কখন পাবে, যেমন কর্মযোগ বললাম তৃতীয় ভাব, যে কীভাবে যোগাযোগটা করে দেবে যে আপনার কর্ম আপনি পাবেন কি না, সেটার একটা কানেকশান। এরপরে যে স্টেজটা আসছে, যে স্টেপটা, সেটা হচ্ছে 6, অর্থাৎ ষষ্ঠ ভাব, 2, 3, 6, অর্থাৎ ষষ্ঠ ভাবের কানেকশান কী করে না, ষষ্ঠ কম্পিটিশনের জায়গা দেয়। এই যে আপনি কম্পিটিশন, যেমন এই ছেলেটা কিন্তু কম্পিটিশনের জায়গায় গিয়ে লাস্টে গিয়ে ব্রেক করছে, অর্থাৎ কম্পিটিশনের জায়গা আপনার কতটা ভালো রয়েছে ষষ্ঠ ভাব থেকে দেয়। আপনি কতটা জায়গা আপনি মানে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, সেটা আপনার ষষ্ঠ ভাব থেকে দেয়। আর কি দেয় ষষ্ঠ ভাব? ষষ্ঠ ভাব আপনার আরেকটা জায়গা দেয়, যেটা আপনি একজনের আন্ডারে থেকে কর্ম করতে পারবেন কিনা। দেখবেন যে অনেক জাতক জাতিকের, আমি ষষ্ঠ ভাবটা খুব ইম্পর্টেন্ট, আমি আলোচনা করব ষষ্ঠ ভাবের কানেকশন এবং কর্মজীবনটা কতটা এফেক্টেড হয়। তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি গড়িয়া থেকে রুমা রায় বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম আর টাইম বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সন্দীপ রায়। ওর ডেট অফ বার্থ হচ্ছে 7 মে। সেকেন্ড মে বললেন? হ্যাঁ, সেকেন্ড মে বললেন? হ্যাঁ, মে। সালটা? 7 মে 2004, 7:26 PM, কলকাতা। 7:26 বললেন, 26 PM কলকাতাতে জন্ম হয়েছে, তাই না? হ্যাঁ। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে ছেলের 2004-এ জন্ম, লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন এই যে কানেক্ট? হ্যাঁ, রাশি বলেন? কন্যা রাশি। কিন্তু তো ধনু রাশি, তো ছোট ছোট লেখা আছে। আপনি 2-5-2004 বললেন তো? 7 মে, 7 মে বললেন আপনি। 7 মে 2004-এ জন্ম। আচ্ছা, ছেলের যে রাশি হচ্ছে ধনু রাশি আর বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, আর তার সঙ্গে সঙ্গে মূলা নক্ষত্রে জন্ম হয়েছে। মূলা নক্ষত্রের এক চরণে জন্ম। ছেলের মানে প্রথম একদম ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে। দেখুন এখানে ছেলের ক্ষেত্রে যে জায়গা রয়েছে, ছেলে কিন্তু তার নিজস্ব প্রতিভা কাজে লাগাতে পারবে না আগামী দিনে। কেমন না, ওর ক্ষেত্রে যে জায়গা রয়েছে, দেখবেন ও যতটা চেষ্টা করে সেই অনুযায়ী রেজাল্ট করতে পারে না। এবং ওর সহযোগিতা মানে ওর আশেপাশে যারা থাকে বন্ধু বান্ধব, তাদের দেখবেন রেজাল্ট ভালো হচ্ছে ওর সহযোগিতার কারণে। জানেন আপনি এগুলো? হ্যাঁ, তাহলে এই যে জায়গা, এইটা একটা নেগেটিভ এনার্জি কাজ করছে ওর ক্ষেত্রে। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস বলবো, যে আপনাদের মানে এটা জেনেটিক একটা প্রবলেম, শ্বাস প্রশ্বাস জনিত কষ্ট কেউ পায় বা পেয়েছে বিগত দিনে? ওর না, মানে আপনাদের পরিবারে কারোর আছে, বাবা মা ভাই? হ্যাঁ, তো যে এই যে জায়গাগুলো রয়েছে, এটার একটা নেগেটিভ ভাইব্রেশন এখানে দিচ্ছে, যার কারণে ও প্রতিভা অনুযায়ী কর্মযোগ পাবে না। এবং এই প্রতিভা অনুযায়ী ওর দেখবেন ওর পড়াশোনার জায়গাটাও কিন্তু অন্য পথে পরিচালিত হয়ে যাবে। মানে যেটা হওয়া উচিত ছিল হয়তো ডাক্তারি লাইন, হওয়া উচিত ছিল হয়তো ইঞ্জিনিয়ারিং লাইন, সেটা না হয়ে অন্য লাইনে চলে গেল। ঠিক আছে? কি নিয়ে পড়াশোনা করছে? কি নিয়ে করছে পড়াশোনা? ডেটা সায়েন্স, সফটওয়্যার রিলেটেড জায়গা। এখানে একটা 1, 2, 3 কানেকশন হ্যাঁ আছে, অবশ্যই এখানে সেই যোগটা রয়েছে। ডেটা সায়েন্স বা সফটওয়্যার রিলেটেড বা টেকনিক্যাল লাইনের ওর কিন্তু যোগ রয়েছে, ঠিক আছে? এটার একটা কানেকশন রয়েছে। কিন্তু চাকরির ক্ষেত্রে দেখুন, আমি যেটা বললাম প্রথম অবস্থায়, যে ওর যে মেধা, সেই মেধাটা সঠিকভাবে কাজে লাগাতে পারে না, এটা একটা নেগেটিভ। এবং এর জন্য বলবো যে চাকরির একটা যোগ রয়েছে,
ভেরি রিসেন্ট একটা চাকরির কানেকশন পাবে, যেটা 2025-26। 26-এ? হ্যাঁ, 25 থেকে 26-এর মধ্যে। 26 ক্রস করে গেলে কিন্তু তাতে ওকে পেতে কিন্তু আবার 4 বছর ওয়েট করতে হবে। ও 4 বছর ওয়েট করতে হবে। 25 আর 26-এর ভালো যোগ রয়েছে। তারপরে কিন্তু ব্রেক করবে, দিয়ে 4 বছর পরে গিয়ে যোগ হবে। ওর ক্ষেত্রে 20 যোগ রয়েছে, গ্রহণ দোষ রয়েছে, এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন। গ্রহণ দোষ 20 যোগ থাকলে সাধারণত চাকরি পেতে গিয়ে লাস্টে গিয়ে আটকে যায়, হয় না, এবং প্রতিভা অনুযায়ী সে কর্মযোগ তৈরি হয় না। কেমন? এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। দেখুন, এই যে জায়গাগুলো রয়েছে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করতে হবে। যেমন ষষ্ঠ ভাবটা নিয়ে বলছিলাম, ষষ্ঠ ভাব একজন একজন চাকরি করছে, দেখা গেল তার বসের একজনের আন্ডারে তো চাকরি অবশ্যই অলওয়েজ একজন বস থাকে চাকরি ক্ষেত্রে। সেটা সেই বসকে যদি সে সঠিকভাবে গ্রহণ না করতে পারে, এটা একটু আমি ভাষার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝবেন। বসকে যদি আপনি যদি সঠিকভাবে গ্রহণ না করতে পারেন, তাহলে আপনি সেই কর্মক্ষেত্রে আপনি কর্ম করতে পারবেন না, কারণ আপনার অলরেডি কর্ম করার প্রবণতাটাই সেখান থেকে উড়ে যাবে, অর্থাৎ উবে যাবে। দেখবেন, যে ক্ষেত্রে যখনই আপনার মনে হবে আপনার বস আপনাকে সঠিক গাইড করছে না, বা বসের থেকে মনে হবে যেন আমি বেশি জানি, বেশি পারি, তখন মনে হবে যেন ওই জায়গায় তখন আস্তে আস্তে আপনার ওটা সূত্রপাত, আপনার ওখানে কি হবে, আপনার ওটা সূত্রপাত তৈরি হচ্ছে যে আপনার ওখান থেকে বাইরে চলে যাওয়ার, ওই কর্ম আপনার জন্য প্রযোজ্য না। যখনই আপনার মনে এই মানসিকতার জায়গা তৈরি হবে যে বসের থেকে আপনি বেশি জানেন, বেশি পারেন, বসকে আপনি যখন নেগলেক্ট করা শুরু করবেন, তখন অলরেডি আপনার ওই নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ক্রিয়েট হয়ে গেছে, যেটা ওই কর্মটা আপনার জন্য আর প্রযোজ্য না, বা ওই স্থানে কর্মটা আপনার জন্য আর প্রযোজ্য না। এটা কিন্তু আপনি যদি ভাবেন যে না আমি বসকে সরিয়ে দিয়ে আপনি ওখানে ওই স্থান নেবেও পারবেন না, কারণ এটা গ্রহগত কানেকশান। আমি বারবার বলি, এখানে কিন্তু কানেকশানগুলো নেগেটিভ হয়ে যায়, এবং কোনো না কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই সংস্থা আপনার পরিত্যাগ করে অন্য জায়গায় চলে যেতে হবে। সেই জন্য যদি আপনাদের মনে এই ধরনের প্রশ্ন বা এই ধরনের কোনো ধরনের চিন্তা ভাবনা আসে, সেগুলো পরিহার করুন, যদি ওখানেই থাকতে হয়। আর যদি মনে করেন যে না এখানে আমি থাকবো, তাহলে এই ধরনের ওখানে থাকবো না, তাহলে আপনি এই ধরনের চিন্তা ভাবনা করে অন্য জায়গায় কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেখানে দিয়ে আপনি কর্মযোগ পেতে পারেন। এটা হচ্ছে ষষ্ঠ ভাব। কারণ ষষ্ঠ ভাব সবসময় চাকুরিরতা, অর্থাৎ একজন চাকর, শুনতে খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব, একজনের আন্ডারে থেকে তার কর্ম, তার কথা অনুযায়ী তাকে চলতে হবে, এই জায়গাটা ষষ্ঠ ভাব দেয়। তাহলে এইটা যত যার ক্ষেত্রে উন্নত মানের, সে তত খুব তাড়াতাড়ি প্রমোশন পায়, তাড়াতাড়ি একটা নির্দিষ্ট স্টেজ অনুযায়ী ধীরে ধীরে ওপরের দিকে উঠতে পারে। তাহলে এই ষষ্ঠ ভাবের এতটা গুরুত্ব, কিন্তু ষষ্ঠ ভাব আমরা বলি দুস্থান, তাই এখানেও কিন্তু অনেক অন্যান্য কানেকশনগুলো যুক্ত রয়েছে, কিন্তু ষষ্ঠভাবে আমাদের কর্মজীবনে কতটা এফেক্ট করে সেটা বললাম। এরপরে বলবো দশম ভাব, অর্থাৎ 2, 3, 6 এবং 10, তারপরে 11th কানেকশন পেলে একজন চাকরি বা কর্মযোগ তৈরি হয়। তাহলে দশম ভাব কি দেয় সেটা নিয়ে আলোচনা করব। ফোনে একজন এসেছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। কন্টাই থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার নিজের সম্পর্কে একটু জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ স্যার, 10/3/1996। 10/3/1977। 1996। টাইমটা? রাত্রি 9:16 PM। 10/3/1996 রাত্রে রাত্রি 9:16। 9:16 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কন্টাই। কন্টাই জন্ম, এখন কন্টাই থেকেই বলছেন? হ্যাঁ। লগ্ন দেখুন, লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি আর বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ। বিশাখা নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয় না, একটা সময় তাদের অনেক সম্পত্তি হয়, অনেকে দান করে, অনেকের সম্পত্তি দেখা গেলো যে আমার নামে না নিয়ে ওর নামে নেব, ঠিক আছে, এরকম একটা মানসিকতা তৈরি হয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি বাড়ে।
এবং এরা কথাও বেশি একটু বলে, কিন্তু এইসব জায়গাগুলো রয়েছে। তবুও বলবো আপনার ক্ষেত্রে কর্মযোগ, আগামী দিনে কর্মের যোগ রয়েছে। 96-এ জন্ম, এখন কিছু করছেন আপনি? বলছি স্যার, কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি, কিন্তু আগামী দিনে কর্মের যোগ রয়েছে 2025-এর, কিন্তু মানে ফার্স্ট স্টেজ, মানে ফার্স্ট কোয়ার্টারের পর, অর্থাৎ মার্চ মাসের পর থেকে কর্মযোগ রয়েছে। কেমন? আচ্ছা। আগামী 2025-এর ফার্স্ট কোয়ার্টারের পর থেকে আপনার কর্মযোগ রয়েছে। কেমন? এটা খুব ভালো কানেকশন রয়েছে, পাবেন। আর বিগত দিনগুলোতে চেষ্টা করেছেন কিন্তু হয়নি, আপনার বছর তিনেক যথেষ্ট ভুগেছেন এখন মানসিক। সময়টা ভালো চলছিল, এখনো সময় ভালো সময়টা যাচ্ছে ভালো না। চলছে, ভালো- একটু যেন কোথায় যাবে। হ্যাঁ, ভালো যাচ্ছে না, সময় আপনার ভালো যাচ্ছে না। বিগত 3 বছর সময় খারাপ যাচ্ছে, কারণ শনির একটা ধাইয়ার প্রভাব আপনার এখনও রয়েছে, সেখান থেকে এখনও কাটেনি। এবং মান সম্মান, অপমানিত হওয়া, যে কাজ করেননি সেই কাজ যে দায়ভার চাপিয়ে দিয়েছে মানুষ, ঠিক আছে, এইসব জায়গাগুলো চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে, অনেক কিছু হয়েছে। কেমন? আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস মাথায় রাখুন, আপনি যতদিন না কোনো কর্ম পাবেন ততক্ষণ দিন ওই বন্ধু বান্ধব সমস্ত মহলগুলোতে আগের থেকে প্রচার করে দেবেন না, আমি কর্ম অমুক জায়গায় আমার ইন্টারভিউ, অমুক জায়গায় আমার যাওয়ার আছে, অমুক জায়গায় আমার হয়তো জয়েনিংটা হয়ে যাবে। হ্যাঁ, এই জায়গাগুলো বলবেন না, বললে হবে না আপনার, ঠিক আছে? এটা একটা গাইডলাইন, মাথায় রেখে চলবেন সারা জীবন আপনি, ঠিক আছে? ভালো থাকুন। আর এখানে শনি, এখানে কিন্তু শুক্রভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। শুক্রভঙ্গ কাল সর্পযোগের প্রতিকার করিয়ে নেবেন যত তাড়াতাড়ি সম্ভব। ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো রয়েছে, এগুলো আমি যেগুলো বললাম উনি কিন্তু সেটা করে, সেই জন্য আমি আরও বলে দিলাম। কারণ এগুলো যত মানে এগুলো মাথায় রেখে চলতে হয় জীবনে অনেক ধরনের, কারণ এক একটা জন্মছক আমি বারবার বলি 100% তো দেয় না। তাই যে কোনো পার্সেন্ট যেটুকু পজিটিভ রয়েছে আর যেটুকু নেগেটিভ রয়েছে, সেই নেগেটিভ থেকে প্রতিকার প্রতিবিধান যতক্ষণ না করতে পারছেন ততক্ষণ ওই সমস্যাটা যাতে আপনি কন্টিনিউ না করেন নিজেকে, তা সেই জন্য কিছু কিছু গাইডলাইন আমি দিয়ে দিই, যেগুলো করলে পরে অনেকটা ভালো থাকতে পারেন। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কলকাতা থেকে রেণুকা বলছি। কলকাতা আমি থেকে আমার- বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের নাম বলবেন। ছেলের শুভজিৎ নস্কর। শুভজিৎ নস্কর। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 28শে সেপ্টেম্বর 2000 সালে। 28শে সেপ্টেম্বর 2000 সাল। হুম, টাইমটা? 2:17 দুপুর। দুপুরবেলা 2:17 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতা চিত্তরঞ্জন। কলকাতা চিত্তরঞ্জনে জন্ম হয়েছে। ছেলের 2000 সালে জন্ম, এখন বিশেষ করে 24 বছর বয়স, কেরিয়ার রিলেটেড প্রশ্নই থাকবে, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, জন্মছকের লগ্ন মকর লগ্ন, কন্যা রাশি এবং হস্তা নক্ষত্রের 3য় চরণে জন্ম হয়েছে। কেমন? হ্যাঁ, এই যে হস্তা নক্ষত্রের 3য় চরণ, হ্যাঁ, এটা কিন্তু একটু অশুভ। মানে এটা হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা ঠান্ডা লাগা, হ্যাঁ, গলায় বিভিন্ন রকমের সমস্যা হওয়া, এইগুলো কিন্তু হয়, ঠিক আছে? ঠান্ডা লেগে যেত ছোটবেলায়। হ্যাঁ। তো এখানে যেটা বলছি যে কর্মযোগ, ওর ক্ষেত্রে 2-3টে কর্মের যোগ রয়েছে, 2-3টে কর্মের যোগ রয়েছে। হ্যাঁ, এখন ও কি নিয়ে পড়াশোনা করেছে? এখন স্যার ও কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছে, তার মধ্যে এসসিসিটা রেলটা টার্গেট করছে। রেল রেল আর এসসিসি। আর এসসিসি। এসএসসি। দেখেন এখানে যেটা বলবো যে রেলওয়ে ডিপার্টমেন্টের একটা কর্মের যোগ রয়েছে, হ্যাঁ আর একটা কর্মের যোগ রয়েছে ওর, কিন্তু ওর বিশেষ করে 5, 3, 7 আর 8, এখানে কিন্তু ব্যাংকিং সেক্টরেও কিন্তু কিছু যোগ রয়েছে, ও আচ্ছা। বুঝেছেন? হ্যাঁ। ব্যাংকিং সেক্টর বা কোনো ক্লারিক্যাল ডিপার্টমেন্টের কিন্তু যোগ রয়েছে। আচ্ছা। হ্যাঁ, এসএসসি যেটা দিচ্ছে সেটা কিন্তু কানেকশন আছে এর সঙ্গে, সেটা কিন্তু চেষ্টা করতে বলুন, ঠিক আছে? হ্যাঁ। এসএসসি দিচ্ছে যেটা, ঠিক আছে? বাধা আছে? বাধা বলতে এখানে যেটা দেখুন, সেই রকম তো এই মুহূর্তে বাধা আমি দেখছি না। তবুও বলবো যে আগামী দিন, মানে এই যে আগামী, মানে যেটা দিচ্ছে সেটা যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে হয়ে যায় তাহলে শুভ, কারণ এই ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি না হয় তাহলে কিন্তু বাধা তৈরি হবে, এবং সেটা মার্চ মাসে গিয়ে অবশ্যই এর প্রতিকার প্রতিবিধান করবেন, না হলে আগামী মানে পরবর্তী 3 বছরের মধ্যে কোনো কর্ম পাবে না, কর্ম লাস্টে গিয়ে আটকে যাবে। সেই জন্য
আগামী ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যদি চেষ্টার উপর ডিপেন্ড করবে, যদি না হয় তাহলে কিন্তু মার্চ মাসে অবশ্যই প্রতিবিধান করিয়ে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, আমি সবার প্রতিবিধান মানে আমি দিই না, মানে প্রয়োজন যাদের নেই তাদের ক্ষেত্রে আমি বলেই দিই যে প্রতিবিধান নেই, এখন প্রয়োজন নেই, আর নিয়েই আপনার কোনো কাজেও লাগবে না। সেই জন্য নির্দিষ্ট সময় রয়েছে, যে সময় প্রতিবিধান করলে আপনার কাজে লাগবে। এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু জায়গাগুলো রয়েছে, সেগুলো জন্মছকের কিছু কানেকশান, সেগুলো তো মানে অন মিডিয়ায় সমস্ত কিছু বলাটা ঠিক হবে না, এবং সবাই সেগুলো তার অনেক ক্ষেত্রে ব্যক্তিগত জায়গা রয়েছে, সেগুলো বলার ক্ষেত্রেও তাদের ক্ষেত্রে সমস্যাও তৈরি হয়। সেই জন্য এগুলো বলতেও চাইনি। যাই হোক, এই যে কর্মের যোগ, এই যে দশম ভাব, দশমটা হচ্ছে কি ধরনের কর্ম করবে। এই যে ওনাকে বললাম যে ক্লারিক্যাল ডিপার্টমেন্টের একটা কর্মের যোগ রয়েছে, কারণ ওই দশম ভাবের কানেকশন রয়েছে। আবার কি না, রেলওয়ে ডিপার্টমেন্টের কর্মের যোগ রয়েছে, সেটাও দশম ভাবের সঙ্গে একটা কানেকশন রয়েছে। ব্যাংকিং সেক্টরের যোগ রয়েছে, তাহলে এগুলো দশম ভাবের সঙ্গে কিছু কানেকশন রয়েছে বলে বললাম। অর্থাৎ দশম ভাব আপনাকে ইন্ডিকেশন করবে আপনি কি ধরনের কর্ম করবেন, কি ধরনের কর্ম আপনি করবেন। অর্থাৎ চাকরিটা করছেন বা চাকরি আপনি পাবেন কিসের মধ্যে, কোন ডিপার্টমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করলে পারে আপনার ওই ডিপার্টমেন্টে খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে, সেটা ওই দশম থেকে ইন্ডিকেশন করে। তাই দশম ভাবের কানেকশন অনুযায়ী আপনার বলা হয় যে আপনি ফুড ডিপার্টমেন্টে চাকরি করতে পারেন, আপনি আইপিএস অফিসার হতে পারেন, যেটা বলা হয় যে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড জব আপনার ক্ষেত্রে হতে পারে, আপনার ক্ষেত্রে কোনো ব্যাংকিং সেক্টরের জব হতে পারে, কোনো আপনার ম্যানেজমেন্ট সেক্টরের জব হতে পারে। তাহলে এই সব জায়গাগুলো জবটা, ওই জবগুলো ইন্ডিকেশন করে সম্পূর্ণভাবে আপনার দশম ভাবের কানেকশনের ওপর। তাই ওই দশম কানেক্ট হয়ে গেলে, তাই 2, 3, 6, 10, এরপরে একাদশ হচ্ছে সাকসেস, সফলতার জায়গা। তাহলে এটা যখন কানেকশন হয়ে যায় তখন একটা জাতক জাতিকা চাকরি পায়, এবং কি ধরনের চাকরি তার সমস্ত তার জন্মছকের উপর ডিপেন্ড করে। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ বলুন। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, সময় একদম খুব কম, বলুন তাড়াতাড়ি বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 2015। টাইমটা কত? টাইম সকাল 9টা। সকাল 9টা। কোথায় জন্ম? জন্ম কোথায়? দেখুন, জন্মছকের যে কানেকশন পাচ্ছে, তুলা রাশি, কর্কট লগ্ন, পুষ্যা নক্ষত্রে জন্ম হয়েছে মেয়ের ক্ষেত্রে। মেয়ের 2015-তে জন্ম। এখানে যেটা বলবো, ওর পড়াশোনার জায়গাও যদি ওকে যদি গুরুত্ব দেওয়া যায়, ওকে যদি সঠিকভাবে গাইড করা যায়, তাহলে ওর পড়াশোনার যোগ যথেষ্ট ভালো রয়েছে। এবং আগামী দিনে কোনো সায়েন্স রিলেটেড, মানে কোনো মেডিকেল রিলেটেড জায়গা ওর ভালো রয়েছে, কিন্তু ওকে গুরুত্ব দিয়ে সঠিকভাবে দিশা দেখাতে হবে, এটা কিন্তু রয়েছে। সেই জন্য মাকে যথেষ্ট, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যায় না কে? যাই হোক, এগুলো একটু ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, একদম সময় নেই। যাই হোক, মেয়ের ক্ষেত্রে কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গা যাবে। আমি বারবার বলি, এই যে কর্মযোগ বা শারীরিক কোনো সমস্যা, যেহেতু আজকে কর্ম নিয়ে বলছিলাম, যে কর্মযোগ দেখা গেলো লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, কোথায় কি সমস্যা? আপনার ক্ষেত্রে কালসর্পযোগ বা কোনো ধরনের শাপির দোষ, কোনো ধরনের গ্রহণ দোষ, এই জায়গাগুলো নেই, তো তার কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হয়। হয়তো আপনি চেষ্টা করছেন, বারংবার চেষ্টা করেও আপনার হচ্ছে না। তাহলে এইগুলোর প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনি যদি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনি এইখান থেকে বেরিয়ে আসবেন এবং ভালো জায়গা অবশ্যই আপনি পাবেন। এবং সেই জন্য প্রতিবিধান এবং গাইডলাইন, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিকারের কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে, প্রতিকারের বিভিন্ন জায়গাগুলোও রয়েছে। সেই জন্য আগামী 14 তারিখে তারাপীঠ থাকবো। আগামী 14 তারিখে তারাপীঠ মহাশ্মশানে বিভিন্ন ধরনের কাজ হবে। এবং তাছাড়াও কিন্তু আমার যে কাজগুলো হয়, কখনো কামাখ্যাতে হয়, কখনো বেনারসে হয়, কখনো তারাপীঠ হয়, কখনো তাছাড়াও প্রত্যেক অমাবস্যার তিথিতে কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে বিভিন্নভাবে কাজগুলো হয়। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।